আপনার নিশ ভুল হলে পিওডির সব কিছুই শেষ। কারণ আপনি ভালো ডিজাইন করে অ্যাড রান করেছেন কিন্তু তবুও সেল নাই। কারণটা আপনার ডিজাইন না, কারণটা হলো আপনি ভুল নিশ সিলেক্ট করেছেন। আর আজকের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে ভুল নিশ সিলেক্ট করলে কেন পিওডির সব কিছু শেষ। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এইখানে আমাদেরকে জানতে হবে যে নিশ আসলে কি। নিশ মানে শুধু ক্যাটাগরি না, নিশ মানে একটা নির্দিষ্ট মানুষ, একটা নির্দিষ্ট আইডেন্টিটি, একটা নির্দিষ্ট ইমোশন। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ফানি টি শার্ট ফর ডগ ড্যাড। এখন আপনি যদি সবার জন্য ডিজাইন করেন তাহলে কিন্তু আপনার বায়ার কেউই হবে না। এখন আসি, আপনি যদি নিশ সিলেকশন করতে যে ভুল করেন সেই ক্ষেত্রে কি কি সমস্যায় পড়তে পারেন। প্রথমত, আপনি মার্কেটিংয়ে ফেল হবেন। দ্বিতীয়ত, অ্যাড এক্সপেন্সিভ হয়ে যাবে। তৃতীয়ত, টার্গেট অডিয়েন্স নিয়ে কনফিউশনে থাকবেন। এবং চতুর্থত, আপনি কখনোই ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন না। রং নিশ, রং অডিয়েন্স, জিরো ইমোশন। তারপর নতুনরা নিশ সিলেক্ট করতে গিয়ে যে চারটি ভুল করে, প্রথমত ব্রড নিশ সিলেক্ট করে, ট্রেন্ড কপি করে, ইমোশন না বুঝে নিশ সিলেক্ট করে এবং কম্পিটিটরদেরকে কপি করে। আপনি নিশ সিলেক্ট করতে গিয়ে অবশ্যই কপি করলে হবে না, আপনাকে বুঝে শুনে তারপরে নিশ সিলেক্ট করতে হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমরা উইনিং নিশ সিলেক্ট করার ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখবো। উইনিং নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আমরা তিনটা বিষয় মাথায় রাখবো। আমরা যে নিশটা সিলেক্ট করব ওই নিশের কোনো ইমোশন আছে কিনা, ওই নিশের আইডেন্টিটি আছে কিনা, এবং ওই নিশে বাইং হিস্ট্রি আছে কিনা, ওই নিশের লোকজন কেনাকাটা করে কিনা। তো এই তিনটা সাইন যদি আপনার নিশে থাকে সেই ক্ষেত্রে এইটা উইনিং নিশ হবে। তো আপনি এই নিশ নিয়ে কাজ করতে পারবেন। আপনার নিশ যদি ঠিক হয় এবং আপনার ডিজাইন যদি অ্যাভারেজও থাকে তবুও সেল হওয়ার সম্ভাবনা থাকে। নিশ সিলেকশনের ফর্মুলা হলো অডিয়েন্স প্লাস ইমোশন প্লাস অকেশন। আর এই ফর্মুলা মিস হলে পিওডিতে স্ট্রাগল নিশ্চিত। আর আপনারা যারা প্রিন্ট অন ডিমান্ড শিখতে চান তাদের জন্য খুব শীঘ্রই আমি 60 ডে পিওডি প্র্যাকটিক্যাল কোর্সের আয়োজন করতে যাচ্ছি, যেখানে সবকিছু হাতে কলমে একদম শূন্য থেকে শুরু করে পিওডির যাবতীয় সবকিছু শেখানো হবে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন চেক করুন।